দেখুন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিস্তর জল ঢালা হয়েছে আমরা দেখতে পেয়েছি। এমনও অভিযোগ আসছিল যে তাদেরকে রুম দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে ভালো তৃণমূল তৈরি হয়ে খারাপ তৃণমূলকে দূরে সরিয়ে দিয়ে নাকি একটা ব্লক তৈরি করেছিল। এটা নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছে। কোর্ট এখনো কোনো এই বিষয়ে স্টে দেয়নি। অর্থাৎ সেই ঋতব্রত বাবু এখন বিরোধী দলনেতা হিসাবে ভূমিকা পালন করছে। তখন আমরা অনেক আগে বলে এসেছি, যখন বিজেপি ক্ষমতায় আসলে তখনও বলেছি, আজকেও বলছি, বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক। বিজেপি তার মনের মতো বিরোধী দলকে তৈরি করে রাখতে চাইছে, এর থেকে বেশি কিছু নয়। আমরা বিগত 5 বছর আইএসএফ বামেদের জোটে সংযুক্ত মোর্চার হয়ে আমি একা লড়াই করেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে। এবারে বামেদের পক্ষ থেকে বিধায়ক এসেছেন, আমি আছি, কংগ্রেস আছে, আরো যারা আছে, তারা যে প্রকৃত বিরোধী হয়ে যে লড়াই করা দরকার সেই লড়াইটা আমরাই দেবো। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সুইচ করার জন্য তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি একটি চিঠি দিয়েছেন, আর যাতে এই অ্যাকাউন্ট কেউ ব্যবহার না করতে পারে এই মুহূর্তে। এটা হচ্ছে বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে। এটা বিজেপিকে মিস কল দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে আমি আগামী দিনে ভালো তৃণমূলের নাম লেখাতে চাইছি। আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূলকে টাইট দিতে চাইছি। যে কাণ্ড ঘটিয়েছে সারা বিশ্বের দরবারে আমাদের মাথা হেট করে দিয়েছিল, বেশিকে নিয়ে এসে যে অস্থিরতার পরিবেশ তৈরি করেছিল, সেটার থেকে বাঁচার জন্য একটা রাস্তা, একটা মাধ্যম, একটা মাত্র। এবং অরূপ বিশ্বাস তিনবার হাজিরা এড়িয়ে গেলেন। এই চিঠিটি গতকাল প্রকাশ্যে এলো এবং আজকে তিনি হাজিরা দিতে গেলেন। আমি তো আপনার প্রশ্ন করার আগেই তো আমি বললাম, এটা যেভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের বাছাই হচ্ছে, মনে হচ্ছে যেন 90% তৃণমূল ভালো ছিল, 10% খারাপ ছিল। তাই 10% তৃণমূল খারাপ থাকার জন্য এত করে নির্বাচন করার কি দরকার ছিল? 90% ভালো ছিল, তারা তো অনেকে আগেই বিজেপিতে চলে। অনেক আছে, আস্তে আস্তে এক্সপোজ হবে ওগুলো। তৃণমূলের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে অরূপ বিশ্বাসকে তারা 5 তারিখে ট্রেজারারের পদ থেকে সরিয়ে দিয়েছে। অথচ অরূপ বিশ্বাস এই চিঠি লিখলেন 12ই জুন এবং 16ই জুন ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করবে। দেখো, ব্যাপারটা হচ্ছে কে কবে করেছে না করেছে সেটা তো তৃণমূলের অভ্যন্তরীণ পলিসির ব্যাপার, আমি জানি না, সেটা প্রকাশ বলতেও পারবো না। যদি সরিয়ে থাকে তারা চ্যালেঞ্জে যাবে এর এগেইনস্টে। দেখুন, ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিকিউরিটির কিরকম নর্মস এন্ড কন্ডিশন আছে আমি বলতে পারবো না। আমি কোর্টে লড়াই করে সেন্ট্রাল আর্মড ফোর্স নিয়ে ঘুরি, তাদের কিছু প্রোটোকলের মধ্যে আছে। সিকিউরিটি যারা প্রোভাইড করে আমাদেরকে ম্যাক্সিমাম 6 মাস, সে পিএসও বলুন বা কনস্টেবল বলুন বা এএসআই বলুন বা এসআই বলুন, যে লেভেলের অফিসার থাকুক না কেন, ম্যাক্সিমাম 6 মাস আমার কাছে থাকে। 6 মাস পরে পরে চেঞ্জ হয়। আর এবার এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি প্রোটোকলের মধ্যে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু একজন পিএসএ চেঞ্জ করে দিয়েছে বলে এটা বিশাল কিছু হয়ে গেছে, এটা নিয়ে চর্চা আমি বেশি করতে চাই না। ঠিক আছে, ধন্যবাদ।